প্রতিদিনই মনে করেন আপনার একটা করে একটা ভালো কাজ করে যাই, আয়া যে খাওয়া দাওয়া করি। আজকে ভ্যান গাড়ি আমি ধাক্কা দিছি, এক লোকের 5 টাকা দিচ্ছি। তো আমরা আজকে আছি রাজধানীর 7 রাস্তা এলাকায়। আপনারা দেখছেন আমার পাশে কিন্তু সারি সারি ইফতারি এবং তার পাশেই কিন্তু রোজাদাররা বসে আছে। তবে তারা যে ইফতার করছে আজকে, এটা শুধুমাত্র এটা কোনো টাকার বিনিময় নয়, এটি শুধু একটা ভালো কাজের বিনিময়। রাজধানী সহ সারা দেশে প্রতিদিন প্রায় 6,000 মানুষের ইফতারের ব্যবস্থা করে থাকে ইউথ ফর বাংলাদেশ নামের একটি সংগঠন, যারা তাদের ভালো কাজের হোটেল প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রতিদিন এই আয়োজন করে থাকে। আজকে আমরা এসেছি রাজধানীর 7 রাস্তা এলাকায়। আমরা এখানকার আয়োজকদের সাথে কথা বলবো, অতিথিদের সাথে কথা বলবো, বিস্তারিত জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। চলুন জেনে আসা যাক। আল্লাহ রাখলাম প্রতিদিনই মনে করেন কম বেশ ভ্যান গাড়ি ধাক্কা দেয় করে, কেউ যদি না খাইতে থাকে এরা আমি পারলে দেই, না পারলে কেউ আমি পারি না। মানে আমি প্রতিদিনই খাবার পাইতাছি, একটা ভালো কাজ করতেছি, আমার অভ্যাস হইতাছে। এই কারণে আমার সব হইব, মনে করেন খাওয়ানো পাইতাছি। এখানে বিরিয়ানি দেয়, তারপরে ভাত দেয়, খিচুড়ি দেয়। কাজ করার পর এখানে আসলে আমরা একটা ইফতারি পাই। আমি আজকে একটা ভালো কাজ করি, একটা অন্ধ লোককে, সংসদ ভবনের রোডটা তো অনেক বড়, পার হইতে পারতেছে না, আমি তাকে ধরে ওই পার থেকে এপার পার করে দিলাম। কেন দিলাম সে তো চোখে দেখে না, কি গাড়ির তলে পড়ে নাকি কোনো দুর্ঘটনা ঘটে, এই কারণে আমি নিঃস্বার্থে তারে ওই পার থেকে এই পারে পার করে দিছি। খাবার পাচ্ছি, এখানে ভালো কাজটা করে এখানে আসলাম। এরা জিজ্ঞাসা করে কি ভালো কাজ করছেন, যা করলাম, এখানে আসলাম, একটা ইফতারি পাইলাম, আমি খানা খাইলাম। আমরা তো টাকা, আমরা রাজমিস্ত্রি কাজ করি, আমরা পোষা না, যার কারণে আমরা মাঝে মধ্যে আসি, খাই, আমরাও উপকার। এটা হইলো আমরা কাজকাম করি, গরিব মানুষ, মনে করো এটা আমরা একটা ইফতারি কিনা খাইতে গেলে আমাকে পকেট থেকে অনেক ব্যয় হয়ে থাকে না, মানে এটা পাইলে আমাদের অনেক সাহায্য হয়। যেমন মনে করো এটা খাইলে আমরা এই টাকাটা বাঁচে, একটা আমাদের হইতেছে না, এবার আমরা খাইতেছি, তাদের জন্য প্রাণ ভরে দোয়া করতেছি। আমরা ভালো কাজের হোটেলের থেকে আমরা অনেক অনেক প্রিয় খাবার পাই, এবং এই রোজার মাসে নয়, শুধু অন্য অন্য দিনও আমাদেরকে খাবার দেয়। আমাদের যে ভালো কাজের হোটেল থেকে ভালো ভালো খাবার দেয়, আমরা বিনামূল্যে খাবারগুলি খাচ্ছি। আমরা পথের মানুষ, সবাই ভালো কাজের হোটেলের জন্য দোয়া করি, এবং যেন ভালো কাজের হোটেলের জন্য আরও কেউ কেউ সহায়তা করে, যেন আমরা প্রত্যেক টাকারা ভালোভাবে বাঁচতে পারি। আমরা প্রতিনিয়ত একটা না একটা ভালো কাজ করবই। আমাদের ইয়ুথ ফর বাংলাদেশ অর্গানাইজেশনের নাম, আর ভালো কাজের হোটেলটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট। তা আমরা মূলত হচ্ছে বছরে 365 দিনই খাওয়াই। তার মধ্যে আমরা 11 মাস হচ্ছে আমরা দুপুরে এবং রাত্রে ঢাকার 12টা পয়েন্টে আমরা প্রায় প্রতিদিন 3000+ মানুষকে একটা ভালো কাজের বিনিময়ে খাবার দিই। পাশাপাশি যে রমজান মাসটা, রমজানের 1 মাস আমরা হচ্ছে ইফতার এবং সেহরির কার্যক্রম পরিচালনা করি। তো তারই ধারাবাহিকতায় আমরা হচ্ছে এইবার আমাদের প্রায় 15টা পয়েন্টে টোটাল 6000 মানুষকে আমরা ইফতার করাচ্ছি। পাশাপাশি আমরা প্রতিদিন 1200 থেকে 1400 মানুষকে সেহরি করাচ্ছি আর কি। তো এখানে মূলত হচ্ছে আমরা সবাইকে খাবারটা দিই একটা ভালো কাজের বিনিময়ে। যে কোনো একটা ভালো কাজ করলো বিনিময়ে আমরা তাদেরকে খাবারটা মানে দেই আর কি। এখানে অনেকে আছে, আমাদের প্রায় ভবঘুরে আছে, ছিন্নমূল আছে, অনেকে হচ্ছে নিম্ন আয়ের মানুষ আছে, মধ্যবিত্ত মানুষ আছে, যারা হচ্ছে আসলে চাইলেও ইফতারি কিনে খেতে পারে না। তাদেরকে হচ্ছে আমরা মূলত এখানে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি, এবং তাদেরকে আমরা ভালো কাজের বিনিময়ে খাবারটা দিই। তো এখানে কিন্তু আরেকটা ডিফারেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে অনেকে আছে মানসিক ভারসাম্যহীন, তারা কিন্তু আসলে ভালো বা কোনটা ভালো কোনটা খারাপ সেটা বোঝে না। তারপর আমরা তাদেরকে খাবারটা দিই, যাতে করে সে ক্ষুধার্ত অবস্থায় রাতে ঘুমাতে না হয় আর কি। ঢাকায় হচ্ছে আমাদের 12টা পয়েন্ট: 7 রাস্তা, কাউরান বাজার, বনানী করাইল বস্তি, মিরপুর, কালচি, মোহাম্মদপুর, ধানমন্ডি, এরপরে হচ্ছে ওয়ারি, সদরঘাট, বাসাবো, কমলাপুর। পাশাপাশি আমাদের হচ্ছে কদমতলা ব্রিজ বলি আমরা, হক সোসাইটি, ওইখানে আমাদের আরেকটা শাখা। এরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রায় শত শত হাজার হাজার মানুষদেরকে তারা বিভিন্ন সময় এই খাবার খাওয়াচ্ছেন। বিশেষ করে রমজান মাসে তারা পুরো রমজান মাসব্যাপী একটি ইফতার এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা সাহারিরও ব্যবস্থা করে থাকেন। তো ভালো কাজের এই মহৎ উদ্যোগ, এটা নিঃসন্দেহে প্রশংসনীয়। বিশেষ করে এই হাদিসের মধ্যে তো
ইফতার করানো সম্পর্কে বিশেষ ফজিলতও এসেছে। একজন ভাইকে ইফতার করানোর দ্বারা আমরা সেই রোজাদার ব্যক্তির সেই রোজারও আমরা সোয়াবের হকদার হয়ে যাই। আসলে ফান্ডিংটা আমাদের প্রায় 3000 প্লাস, মানে 3100-র মতো ডেলিটেড মেম্বার আছে। তারা প্রতিদিন নিজেদের কাছে 10 টাকা করে রাখে, মাসে 300 টাকা। এই টাকাগুলো আমরা কালেক্ট করি। এর বাইরে আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে সাপোর্ট করে আর কি। তো ভালো কাজের হোটেল মূলত হচ্ছে ডেলিটেড মেম্বার প্লাস শুভাকাঙ্ক্ষী দুয়ের সমন্বয়ে পরিচালিত হচ্ছে। আমাদের সংগঠনের বাইরে গিয়েও আমরা যে এই রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করাইতে পারতেছি, এটাই আমাদের জন্য অনেকটা তৃপ্তির বা আনন্দের। আমার ছেলে আস্তে আস্তে যত দিন যাচ্ছে ততই আমাদের কার্যক্রমের পরিধি কিন্তু বাড়ছে। তো ইনশাল্লাহ আমাদের আরও পরিকল্পনা আছে যে কোথাও যদি মানে প্রয়োজন হয় ভালো কাজের হোটেল সেখানে মানে চালু করা লাগবে, সেখানে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। শুধু ইফতার কার্যক্রম নয়, বছরব্যাপী কোনো না কোনো কার্যক্রম পরিচালনা করে আসছে উত্তর বাংলাদেশ। সেখানে সুবিধাবঞ্চিত শিশুদের পড়ালেখা থেকে শুরু করে চিকিৎসা সহায়তা সহ নানা কার্যক্রমের মাধ্যমে দেশব্যাপী সুনাম কুড়িয়েছে সংগঠনটি। মোহাম্মদ সাব্বির হোসাইন, ইনকিলাব, ঢাকা।